ধন্যবাদ। আপনারা সকলেই জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমি বলতে চাই, আমরা বিগত প্রায় ১.৫ বছর যাবৎ খুলনা জেলার মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনকে ইনএড টু সিভিল পাওয়ারে সহায়তা প্রদান করে আসছি। ফলশ্রুতিতে এই এলাকা সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা রয়েছে। ইতোমধ্যে আমরা নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, নির্বাচন কমিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের সকল প্রকার কোঅর্ডিনেশন সম্পন্ন করেছি। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকায় এবং পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করেছি। বিগত ৪ দিন যাবৎ গত ৬ ফেব্রুয়ারি হতে আমরা এই সমন্বিতভাবে এই নির্বাচনী এলাকায় আমাদের যৌথ বাহিনী টহল পরিচালনা করছি। এছাড়া এই এলাকার প্রত্যেকটা ভোট কেন্দ্র আমাদের রিয়েল টাইম সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে আমাদের নজরদারির আওতায় আনা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে খুলনা জেলার যে কোনো ভোট কেন্দ্রে আমরা খুব দ্রুত সময়ে রেসপন্স করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। আমি বলতে চাই, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কেউ ব্যাহত করতে চায় অথবা নির্বাচনকে কেউ যদি ব্যাহত করতে চায়, এ ব্যাপারে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর। আমি আশাবাদী আমরা একটি সুস্থ নির্বাচন পরিবেশ আমরা উপহার দিতে পারবো এবং আমাদের উদ্দেশ্য একমাত্র নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করা এবং নির্বাচনের দিন একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যেখানে একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। আমি আরো আশাবাদ প্রকাশ করছি যে আমরা আমাদের যে সকল বাহিনী আছে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ নির্বাচন পরিবেশ ইনশাল্লাহ তৈরি করতে পারবো, যেখানে খুলনার ভোটাররা নিরাপদে এবং নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারবে। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইফুল ইসলাম। খুলনা ৬টা আসলে কতজন সেনা সদস্য কাজ করছে ৬টি আসলে? আমাদের এখানে বেসিক্যালি আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী মিলে আমরা এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন করেছি এবং আমাদের যে অ্যাসেসমেন্ট আছে তার তুলনায় আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স পেয়েছি এই অঞ্চলে। আমি এক্স্যাক্টলি যৌথ বাহিনী, আমি যদি আইন শৃঙ্খলা বাহিনী বলি তাহলে এখানে প্রায় ১৮,০০০-এর উপরে ফোর্স কাজ করছে পুরো খুলনা শহরে, খুলনা ডিস্ট্রিক্টে। ধন্যবাদ। আপনারা দেখলেন আমরা এখন যৌথ বাহিনীর সকল সদস্যের সমন্বয়ে আমরা জয়েন্ট পেট্রোল পরিচালনা করছি। খুলনা এই বিগত ১.৫ বছর ধরে খুলনার মেট্রোপলিটন সিটি এবং এর বাইরেও বিভিন্ন জেলায় আমরা কাজ করছি। বিশেষ করে খুলনার বাইরে খুলনা জেলার মধ্যে আমরা দিঘলিয়া, কয়রা এবং তেরোখাদা উপজেলায় আমাদের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং খুলনাতে সিটি কর্পোরেশনও আমাদের বিশেষ করে খুলনা ২ এবং খুলনা ৩ আসনে প্রায় ৫০০-র অধিক আমাদের জনবল এখন নিয়োজিত আছে। তো আমরা কনফিডেন্ট যে আমরা একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি এবং আমরা আর্মি, আমরা এয়ারফোর্স সদস্যরা আছেন, পুলিশ, বিজিবি, র্যাব এবং জেলা প্রশাসনের সাথে খুব সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা ভালো নির্বাচনের দিকে ইনশাল্লাহ এগোচ্ছি। আমরা আশা করছি যে নির্বাচনে যারা ভোট দিতে আসবেন তারা খুব স্বচ্ছন্দভাবে এবং নিরাপদে ভোট দিতে আসতে পারবেন। এবং এছাড়া আমাদের ইতিমধ্যে জানেন যে পোলিং সেন্টারের যারা প্রিসাইডিং অফিসার আছেন তারা অ্যাক্টিভেট হয়েছেন তাদের সিকিউরিটির জন্য এবং তাদের যে বিভিন্ন নির্বাচনী মালামাল সেগুলো এখন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে, আপনারা জানেন। সেটাকে আমরা রিয়েল টাইম মনিটর করছি এবং আমরা কেন্দ্র ভিত্তিক এখন আমরা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আপনারা কি বাড়তি কি পদক্ষেপ নিয়েছেন? জি, অবশ্যই আমরা অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো বা ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলোতে আমরা বাড়তি ফোর্স নিয়োগ করেছি এবং আমাদের যে ফার্স্ট রেসপন্ডার যে আমাদের টিমগুলো থাকবে, আমাদের সিস্টেমটা আমরা এমন করেছি, আমাদের ডেপ্লয়মেন্ট এমন হবে যে তারা এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কাছাকাছি তারা যেন থাকতে পারে এবং খুব দ্রুত যেন আমরা রেসপন্স করতে পারি। না না, নাশকতার কোনো সুযোগ এখানে নাই। আমরা যে পরিমাণ ফোর্স আমরা নিয়োজিত আছি এবং এবারে সমন্বয়টা আমরা এত চমৎকার ভাবে করেছি যে ওভারল্যাপিং হচ্ছে না, আমাদের ফোর্সের একদম ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে। আমরা আর্মি, নেভি আমরা একসাথে বসে আমরা আমাদের জায়গা নির্ধারণ করেছি যাতে একসাথে যেন সব এক জায়গায় চলে না যায়। তো এট এ টাইম আমরা সকল ধরনের কেন্দ্রে সকল ধরনের সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। পুরো নামার নৌবাহিনীতে আমরা এই খুলনা জেলায়
প্রায় 1000-এর মতো সদস্য আমরা নিয়োজিত আছে, এবং খুলনা এই মেট্রোপলিটন সিটিতে 500-র মতো সদস্য আমাদের নিয়োজিত আছে। পুরো নাম আর ডেজিগনেশনটা একটু বলেন। কোস্টগার্ড আলাদা, আমরা একসাথেই কাজ করছি, কিন্তু কোস্টগার্ড বলতে কোস্টগার্ডের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা আছে, তারা তাদের জায়গায় কাজ। আমার নাম কমান্ডার শামসিদ তাবরিজ, আমি খুলনা কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী থেকে যে কন্টিনজেন্ট নিয়োজিত আছে সেটার কমান্ডার হিসেবে। কমান্ডার শামসিদ তাবরিজ। শামশিদ তাবরেজ, 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 শামশিদ তাবরেজ, তাবরিজ। আর একটা হচ্ছে উনি কমান্ডার খুলনা কন্টিনজেন্ট কমান্ডার। কন্টিনেন্ট কমান্ডার।